হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো এই গরমে পুরো অস্থির, তবুও তোমাদের জন্য কিন্তু রেগুলার মেকআপের ভিডিও শ্যুট করেই চলেছি। তো এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম চলো সেটা দেখা যাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে একটা টোনার ব্যবহার করে নিয়েছি, আর তারপরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি। গরমকাল তো কি হয়েছে, আমাদের কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতেই হবে। হ্যাঁ জানি ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিনটা বড্ড চ্যাটচ্যাটে লাগে, তাই জন্যই তো আমরা গরমকালে একটা লাইট জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করব, যাতে আমাদের স্কিনটা হাইড্রেটও থাকে আর ফেসটাও বড্ড চ্যাটচ্যাট না করে। তারপর দেখো, আমি ময়েশ্চারাইজারটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু একটা প্রাইমার ইউজ করেছি, আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের প্রাইমার। এটা ভীষণ সুন্দর একটা প্রাইমার, আমার পোর্সগুলোকে ভীষণ সুন্দরভাবে মিনিমাইজ করে দেয়। আর প্রাইমারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ফেসে একটা ফিটমির ফাউন্ডেশন ব্যবহার করছি, আর সেটাকে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেওয়ার পরে আমি যেই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব সেই ব্রাশটা আমার একটু ড্রাই মনে হচ্ছিলো, তাই জন্য আমি ওটার উপর একটু সেটিং স্প্রে করে নিয়েছি। তারপরে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে হালকা হাতে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর আমি একটা কনসিলার ব্যবহার করে নিচ্ছি। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেটের থেকে দুটো শেডকে ইউজ করা একটা কনসিলার। তো দেখো, যেসব এরিয়াগুলোতে আমি কনসিলার ইউজ করি সেই সব এরিয়াগুলোতে আমি ভালো করে কনসিলার ব্যবহার করে নিয়েছি, আর সেটাকেও কিন্তু আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে হালকা হাতে ব্লেন্ড করেছি, কারণ আমাদের কিন্তু ব্লেন্ডিংটাই বেশি ভালো করে করতে হবে, তবে গিয়েই আমাদের মেকআপটা বেশি সুন্দর হবে আর ফ্ললেস হয়ে উঠবে। দেখো, তোমরা চাইলে ফাউন্ডেশন আর কনসিলারটা ব্লেন্ড করার জন্য কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতেই পারো। আমি এখানে ব্রাশ ব্যবহার করেছি। ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আমার বেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ব্যবহার করছি। এটা হচ্ছে সুইস বিউটির লুজ পাউডার। এটাকে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করব, যাতে আমার বেসটা লক হয়ে যায়, আর ফেসে হাত দিলে পরে মেকআপটা যেন হাতে উঠে না আসে। দেখো, খুব অল্প কোয়ান্টিটিতে পাউডার নিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে সেট করছি, কারণ বেশি কোয়ান্টিটিতে পাউডার নিলে পরে কিন্তু ফেসটা কেকি হয়ে যাবে। ফেসটা ভালো করে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি এখানে কন্ট্যুর ইউজ করছি। আমি এখানে সুগার কসমেটিক্সের একটা কন্ট্যুর ব্যবহার করছি। তো তোমাদের যদি কারোর কাছে কন্ট্যুর না থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেটের থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে তোমরা কন্ট্যুর করে নিতে পারবে। তো ফেসে ভালো করে কন্ট্যুর করে নেওয়ার পরে আমি এখানে করছি আমার নোজ কন্ট্যুর, কারণ আমার যা ছোট্ট একটুখানি নাক, নোজ কন্ট্যুর না করলে না চলেই না। তারপর হচ্ছে আমার ফেভারিট পার্ট ব্লাশ। আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে আমি সুন্দর করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। তো ফেস মেকআপ মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আই মেকআপের দিকে চলে এসেছি। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার অল্প কটা আইব্রোকে ভালো করে শেপ দেওয়ার জন্য একটা আইব্রো পাউডার দিয়ে সেটাকে ড্র করে নিচ্ছি। আর আমি এখানে যে আইব্রো পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো কিট। তো সেই কিটটার নিচে একটা জেল আইলাইনারও আছে, সেই জেল আইলাইনারটা দিয়ে আমি ভালো করে আইলাইনার পরে নিচ্ছি, কারণ আজকে আমরা যে আই মেকআপটা করব সেটার জন্য আমাদের একটা জেল আইলাইনারই প্রয়োজন, বা তোমরা কাজলও ব্যবহার করতে পারো। তো দেখো, আইলাইনারটা পরে নেওয়ার পরে আমি কিন্তু ভালো করে সেটাকে স্মাচ করে নিচ্ছি। আর এই আই মেকআপটা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানায়, আর খুব অল্প সময় লাগে এই আই মেকআপটা করতে, আর খুব অল্প প্রোডাক্টও লাগে অবশ্যই। তো ভালো করে স্মাচ করে নেওয়ার পরে আমি এখানে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেই স্মাচ করা জেল আইলাইনারটার ওপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুবই হালকা হাতে সুন্দর করে কিন্তু আমাদেরকে ব্লেন্ড করতে হবে। তারপরে একটা লাইট ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেটার ওপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে কোনো হার্শ লাইন বোঝা না যায়। তো মনে রাখবে, ফার্স্টে জেল আইলাইনার, তারপর স্মাচ করতে হবে, তারপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে ব্লেন্ড করতে হবে, তার ওপরে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে ব্লেন্ড করতে হবে। আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু তোমরা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করতে পারো। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার মাস্কারাটা পরে নিয়েছি, কারণ ক্যামেরার সামনে পড়তে গেলে ওটা নষ্ট হবেই কোনো না কোনোভাবে। তারপরে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিয়েছি একটা সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে, আর ব্রাউন কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছি, যেটা আমার ভীষণ ফেভারিট। তো দেখো, আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। আমি এখানে হাইলাইটার দিয়ে আমার মেকআপটাকে কমপ্লিট করছি। তো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।